হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে আছে Redmi 6A আর এই ফোনটায় আছে চার্জিং সমস্যা। তো যথাসম্ভব মনে হচ্ছে চার্জিং পিনটা চেঞ্জ করতে হবে। তো কীভাবে সহজ পদ্ধতিতে চার্জিং পিনটা চেঞ্জ করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এর সাথে খুঁটিনাটি আরও কিছু যেগুলো শর্টকাট টিপস হয় সেগুলোও দিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফোনের সাববোর্ডের যে কানেকশানগুলো আছে এগুলোকে সবকটাকে খুলে দেবো, অ্যান্টেনা টিপসটা খুলে দেবো, খুলে দিয়ে সাববোর্ডটাকে বার করে নেবো। সাববোর্ডটিকে প্রথমে পিসিবি হোল্ডারের মধ্যে আমি ফিটিং করে নেব, যাতে পরবর্তীতে পিন চেঞ্জ করার সময় কোনো রকম বোর্ডটা সরে গিয়ে সমস্যার সৃষ্টি না করে। এখানে পিন চেঞ্জ করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মাইকটাকে হিটসিং টেপ দিয়ে কিন্তু কভার করতে হবে, নাহলে হিট লেগে নষ্ট হয়ে যেতে পারে। পিন চেঞ্জ করার প্রথমে আমি এখানে কিছুটা পেস্ট ব্যবহার করছি। এখানে আমি এসএমডি গানে হিটটা রেখেছি 300 আর এয়ারটাকে 2 রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পিনের ওপরে আমি হিটটা দেবো, যাতে পিন এক জায়গায় হিট দিলে বোর্ড ফুলে যাওয়ার সমস্যা না হয়, ইজিলি পিনটা উঠে যায়। এরপর পরবর্তী নতুন পিনটা বসিয়ে আমি হালকা করে টুইজার দিয়ে অ্যাডজাস্ট করে দেবো, তাহলেই পিনটা সঠিকভাবে বসে যাবে। আমার পিন পরিবর্তনটা পুরো সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তারপরও আমি এখানে শোল্ডার আয়রন দিয়ে পিনের যে লাইনগুলো আছে সেগুলোকে ভালো করে একবার সোল্ডারিং করে দেবো। তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ করলে কাজটা পুরো নির্ভুলভাবে হবে আর কোনো রকম সমস্যা হবে না। যারা নতুন কাজ করছো তাদের এটা একটা কঠিন মনে হয়, কিন্তু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা দেখে একটু ধীরে সুস্থে কাজ করবে, কিন্তু তোমাদের কাজে কোনো রকম সমস্যা হবে না আর কাজটা 100% জেনুইন অ্যাকুরেট সঠিকই হবে। কাজের শেষে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো সেটা হলো যে ক্লিনিং। ভালো করে থিনার দিয়ে ব্রাশ দিয়ে জায়গাটা ক্লিন করে দিতে হবে।
আমার সব কাজ সম্পূর্ণ হওয়ার পরে ফোনটাকে পুনরায় ফিটিং করে দেবো। অ্যান্টেনা কেবিল আর চার্জিং ফ্লিক্স যেরকম যা ছিল সেইভাবে লাগিয়ে দিয়ে ফোনটাকে ফিটিং করে নেবো আমরা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোনটিতে চার্জ হচ্ছে। ফোনটাকে এবার সম্পূর্ণভাবে ফিটিং করে দেবো। যেহেতু ফোনটাতে চার্জ হচ্ছে তাই ফোনটা পুরোপুরি ফিটিং করে নেবো। বাইরে থেকে আগে চেক করে নিলাম, কারণ অনেক সময় ফোন ফিটিং করার পরে চার্জ হয় না, তাই ফিটিং করার আগে একবার চেক করে নেওয়া অতি অবশ্যই দরকার। ফোনটায় চার্জার পিন পাল্টানোর পরবর্তীতে ফোনের সমস্যার সমাধান হয়ে গেছে এবং ফোনটিতে চার্জ হচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।